আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এই পর্বে আমরা দেখব কিভাবে নিজেরাই আপনারা যেন ডোমেন হোস্টিং পারচেজ করতে পারেন। সে বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেখব। তো আমি দেখেন কিছু কোম্পানির নামটা দিয়েছি। এটা বিডিআই হোস্ট, এটা আমাদের কোম্পানি। আপনারা এখান থেকে চাইলে নিতে পারেন এবং চাইলে আপনারা দেশের বাইরেও নিতে পারেন। দেশের বাইরের জন্য সবচেয়ে ভালো ভালো কোম্পানি কিছু নাম আমি ওয়েবসাইটগুলো দেখাতেছি। সেটা হচ্ছে নেমসিপ। এটা হচ্ছে যে এখান থেকে ডোমেন কিনতে পারবেন এবং এখানে নেমসিল এখান থেকে ডোমেন কিনতে পারবেন এবং হুইস এখান থেকেও আপনারা ডোমেন কিনতে পারবেন। তো এখান থেকে যদি ডোমেন কিনতে চান দেশের বাইরে, তবে অবশ্যই আপনি হচ্ছে যে ইউএসডি কার্ড থাকতে হবে বা ডলার কার্ড থাকতে হবে, যেটা ডলার দিয়ে আপনাকে কিনতে হবে। আর যদি আমাদের কাছ থেকে নেন তাহলে আপনি বিকাশ নগদ দিয়ে আপনি ডোমেনটা কিনতে পারবেন। তো ডোমেন কেনার জন্য আমি ডোমেন নামটা এখানে আপনারা দিবেন, তারপর এখানে একটা সার্চ দেবেন। দেওয়ার পর আপনারা হচ্ছে যে এরকম একটা ইন্টারফেস পাবেন। তারপরে এখান থেকে দেখেন ডোমেনটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে ডোমেনটা অ্যাভেলেবল এখানে পাবেন। তারপরে এখানে অ্যাড টু কার্ট করে আপনার ডোমেনটা বাই করতে পারবেন। তবে ডোমেন কেনা বাই করার আগে পারচেস করার আগে অবশ্যই আপনি একটা রেজিস্ট্রেশন করে রাখবেন। রেজিস্ট্রেশন করলে হবে কি, এখানে এই অ্যাকাউন্টে আপনাদের হচ্ছে যে ডোমেন হোস্টিং আপনাদের কন্ট্রোলে থাকবে, আপনি যখন ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আমি ইতিমধ্যে একটা হচ্ছে যে অ্যাকাউন্ট করে নিয়েছি। করে নেওয়ার পর আমি দেখলাম যে ডোমেনটা আমরা পারচেস করবো। আমি যদি অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা দেখি, আপনার অ্যাকাউন্টটা করার পর এরকম একটা হচ্ছে ইন্টারফেস পাবেন। আচ্ছা যে আমি যদি দেখাই এখান থেকে মাই সার্ভিস তারপর আসার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস পাবেন বা এরকমটা পাবেন। এখান থেকে আপনার হচ্ছে যে সব ডোমেন হোস্টিং করা, ডোমেন কোনটা আপনার কয়টা হোস্টিং আছে, কয়টা ডোমেন, আপনার সব কিছু টিকিট এবং ইনভয়েস সব কিছু এখানে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আমি ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে নিয়েছি। এবার আমি একটা ডোমেন এবং হোস্টিং কিনবো। ডোমেন হোস্টিং কেনার জন্য আমি এখান থেকে সার্ভিস যাব, সার্ভিস থেকে অর্ডার নিউ সার্ভিস এখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পর দেখবেন যে এখানে অনেকগুলো প্যাকেজ আছে। আপনার হচ্ছে যে ক্যাটাগরি প্যাকেজ, আপনার যে ডোমেন হোস্টিং প্যাকেজ আছে। 1 জিবি হোস্টিং, আপনার হচ্ছে যে 2 জিবি 3 জিবি 4 জিবি হোস্টিং। তো আমি কী করবো, এখান থেকে 10 জিবি হোস্টিংটা হচ্ছে যে নেব। তার অ্যাড এ অর্ডার। তো ডোমেনের সাথে আমি কি হোস্টিংটা নিতে যাচ্ছি, মানে হোস্টিংয়ের সাথে কি ডোমেনটা নিতে যাচ্ছি, এখানে এটা বলতেছে যে এখানে 3টা অপশন দেখাচ্ছে। 3টা অপশনটা আমরা একটু ভালোভাবে বুঝবো। তো এখানে প্রথমটা বোঝাচ্ছে যে রেজিস্টার এই নিউ ডোমেন। আপনি কি হোস্টিংয়ের সাথে ডোমেনটা রেজিস্টার করতে চাচ্ছেন কিনা। যদি চাই থাকেন তাহলে আপনি এখান থেকে এটা টিক দিয়ে আপনার ডোমেন নামটা এখানে দিতে পারবেন। আপনি যদি চান যে আমি আমাদের কাছে শুধু ডোমেনটা নেবো, আপনি হোস্টিংটা চাইলে অন্য জায়গাতে নেব, সেটা করতে পারবেন। এবং যদি চাচ্ছেন যে না এখানে হোস্টিংটা আপনি রাখতে চাচ্ছেন, মানে ডোমেনটা অন্য জায়গাতে ট্রান্সফার করে নিতে চাচ্ছেন, তাহলে এই জায়গা থেকে আপনি ক্লিক দিয়ে হোস্টিং সহকারে ট্রান্সফার করে আপনি অ্যাড করতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানাবো এই বিষয়টা নিয়ে। তো আমি কী করবো, ডোমেনের সাথে একটা হোস্টিং নেব। তো হোস্টিংয়ের জন্য আমি উপরে রেজিস্টার নিয়ে দেবো। এখান থেকে আমি ডোমেন নামটা দেবো, তারপর এখান থেকে চেকমার্ক দেবো। চেকমার্ক দিলে দেখেন ডোমেনটা অ্যাভেলেবল দেখাচ্ছে এবং 1399 টাকা। তারপর আমি এটা অ্যাড টু কার্ট করবো। অ্যাড টু কার্ট করবো, দেখেন নিচে একটা নোটিশ হয়েছে কন্টিনিউ, বা এখানে যদি দেখি এখানে দেখেন আমাদের অ্যাড টু কার্টটা যোগ হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা কন্টিনিউ দেবো। তারপরে আমাদেরকে এখানে চাচ্ছে যে ডিএনএস ম্যানেজমেন্ট, তুমি কি চাচ্ছ এটা ফ্রি অনের, এগুলো পাবেন। তো এগুলো আমি টিকমার্ক দিয়ে নেবো আর কি, যেহেতু এটা ফ্রি পাচ্ছেন অবশ্যই দিয়ে নেবেন আর কি। তারপর কন্টিনিউ দেওয়ার পর দেখবেন যে এখানে আমার দেখাচ্ছে যে ডোমেন আপনার হোস্টিং, আপনার শেয়ার হোস্টিং, বিডিএস হোস্টিং, আপনার হচ্ছে প্লাটামা হচ্ছে প্যাকেজ নেম। এই হোস্টিংয়ের প্রাইস হচ্ছে যে 1 বছরের জন্য আপনার হচ্ছে 3600 টাকা এবং ডোমেন রেজিস্টার হচ্ছে যে এত টাকা, সব মিলে আপনার হচ্ছে 4999 টাকা এটা চাচ্ছে। এবং কন্টিনিউ সব কিছুতে আপনার নাম ইনফরমেশন যদি থাকে এটা সব কিছু এখানে দেখতে পাবেন। তারপরে কী করতে হবে, এবং এখানে ইউএসডি আপনার হচ্ছে যে ডিফল্ট কারেন্সি এখানে দেখাচ্ছে আর কি, সরি রেজিস্টার আর পেমেন্ট মেথড বিকাশ, নগদ, রকেট দেখাচ্ছে। তারপরে এখান থেকে আমরা চেক আউটে ক্লিক দেবো। আমাদের একটা নতুন একটা পেজ আসলো। তারপরে আমাদের যেটা অপশনটা এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর দেখবেন যে এখানে বিকাশে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন, নগদে, রকেটে, সেলফিনে, আপনার চাইলে এখানে ব্যাংকের মাধ্যমে করতে পারতেছেন। তো এটা বিকাশের অপশন, আপনার বিকাশের মাধ্যমে যদি পেমেন্ট করেন তাহলে অবশ্যই বিকাশে ক্লিক দেবেন। দেওয়ার পর আপনি এখানে দেখেন এটা দেখাচ্ছে, আচ্ছা এখানে দেখাচ্ছে কি দেখেন, এখানে হচ্ছে যে একটু ভালো করে ইয়ে করবেন। যদি মোবাইল অ্যাপস থেকে দেন, মোবাইল থেকে দেন, তাহলে ডায়াল অপশন থেকে যদি দেন তাহলে এইভাবে আপনি দিতে পারবেন। সেন্ড মানি করতে হবে, তো এই নাম্বারে আপনি সেন্ড মানি করতে পারবেন। সেন্ড মানি করার পর দেখেন এখানে একটা শো আইকন, এখানে ক্লিক দিলে একটা কিউআর কোড পাবেন। আপনার চাইলে মোবাইল দিয়ে স্ক্যান করেও দিতে পারবেন। দেওয়ার পর দেখেন এখানে একটা চার্জ যোগ হয়েছে বিকাশে, দেখেন আপনার হচ্ছে যে 1.85 একটা ফি যুক্ত হয়েছে, যেহেতু বিকাশ চার্জ আছে এটা যুক্ত হয়ে গেছে। দেওয়ার পর আপনি এই নাম্বার সেন্ড মানি করে যেটা ট্রানজ্যাকশন আইডি থাকবে এই জায়গায় দিবেন। ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পর এই জায়গায় ভেরিফাই করে নেবেন।
তো আমি ডোমেনটা ইতিমধ্যে ট্রানজ্যাকশন পে করে দিয়ে আমি হচ্ছে যে দেখেন পে করে দিয়ে আমি ভেরিফাইটা করে নেবো আর কি, যা করে নেবো নি আর কি। তো আপনার ডোমেন হোস্টিংটা এইভাবে আপনারা পারচেস করে নেবেন। তো নেক্সট পর্বে আমরা দেখবো যে ডোমেন হোস্টিংটা কীভাবে কন্ট্রোল ম্যানেজমেন্ট করতে পারবেন।